ছাত্র শিবির কিন্তু পুরোপুরি গুপ্ত ছিল। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বা আংশিকভাবে তারা গুপ্ত ছিল এবং আংশিকভাবে তারা প্রকাশ্যে রাজনীতি করেছে। ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ছাত্র শিবিরের দায় আমার নিজেকে নিতে হয়েছে। ছাত্র দলের লোক ধরে ছাত্র শিবির বলে পিটাইছে, ছাত্র অধিকার পরিষদের ছেলেপেলেদেরকে ছাত্র শিবির বলে পিটেছে। গণ অধিকার পরিষদ তো ক্ষমতা এসে তৈরি হয় না। এটা তো আপনার হচ্ছে আপনার দুধের সোনার চামচ নিয়ে তো তার জন্ম হয় নাই, ফুলে আপনার হচ্ছে বিছানায় শুয়ে তার জন্ম হয় নাই। শিবিরকে ঘিরে ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে দৃষ্টিভঙ্গি মিল রয়েছে। এই বিষয়টা আসলে কেন, মানে এর কারণ কি বলা যায়? আসলে ছাত্রলীগ তো বলতে গেলে একরকম সংগঠন, ছাত্র শিবির হলো আরেক রকমের সংগঠন। ছাত্রলীগ হচ্ছে মধ্য বামপন্থী আদর্শিক একটা ছাত্র সংগঠন, আর ছাত্র শিবির হচ্ছে একদম পুরোপুরি ডানপন্থী আদর্শিক একটা সংগঠন। দুটো তো কখনো একরকম হওয়ার কথা না। তবে অনেকে যেটা বলেন যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, গুপ্ত রাজনীতিটার বিষয়ে যদি আমি আলোচনা করি, হ্যাঁ, ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে এটাকে এইভাবে বিশ্লেষণ করা যায় যে ছাত্র শিবিরের আসলে কৌশল ছিল এখানে, এবং সেই কৌশলটা এখনো যে নাই তা কিন্তু না। তারা তাদের কৌশলের জায়গা থেকে সফল, কিন্তু তাদেরকে অনেকেই যে প্রশ্নটা করে যে বা যেই মানে ট্যাগিংটা তাদের উপর তুলে দেয় যে শিবির গুপ্ত রাজনীতি করে, শিবির গুপ্ত রাজনীতি করে, এইটা না বলে যদি এইটা বলা হয় যে দেখেন ছাত্র শিবিরের একটা স্ট্র্যাটেজি, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো বিশেষ করে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিশেষ করে ঢাকায় এবং ঢাকার বাইরে মূলধারা যেগুলো বা বড় বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কিন্তু বিগত সময়গুলোতে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে নাই, এটা তারা নিজেরাও স্বীকার করে। বা প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে নাই, হঠাৎ করে একটা ছাত্র সংসদ নির্বাচন আসলে 1 বছর 1.5 বছর পরে তারা সবগুলোতে জিতে যাচ্ছে, তা কার্যক্রম না থাকলে তারা কি জিততে পারে নাকি? তার মানে কি তারা গুপ্ত হয়ে কাজ করছে? তার মানে এই না যে ছাত্র শিবির আসলে পুরো বাংলাদেশে গুপ্ত ছিল। তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে জাতীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু কর্মসূচি করেছে এবং গ্রেপ্তার হয়েছে, হামলারও শিকার হয়েছে। তার মানে ছাত্র শিবির কিন্তু পুরোপুরি গুপ্ত ছিল। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বা আংশিকভাবে তারা গুপ্ত ছিল এবং আংশিকভাবে তারা প্রকাশ্যে রাজনীতি করেছে। ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ছাত্র শিবিরের এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, তাদেরকে তৃণমূলের ছাত্র শিবিরের বা জামাতের অনেক নেতাকর্মীরাও তাদেরকে একটা সময় চিনতেন না, এখন চিনতেছেন। এটা হলো আসলে বাস্তবতা। তাদের স্ট্র্যাটেজিতে তারা সাকসেস। তবে আমি মনে করি যে এটা বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনৈতিক একটা কাঠামোগত একটা দেশে এভাবে তো রাজনীতি করাটা আসলে ইমব্যালেন্স, এটা ইনজাস্টিস। শিক্ষার্থীদের প্রতি একটা ইনজাস্টিস, অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি একটা প্রতারণা করা, শিক্ষার্থীর সাথে একটা প্রতারণা করা। অবশ্যই রাজনীতি হবে প্রকাশ্যে, কেন হবে না? কারণ ছাত্র শিবিরের দায় আমার নিজেকে নিতে হয়েছে। ছাত্র দলের লোক ধরে ছাত্র শিবির বলে পিটাইছে, ছাত্র অধিকার পরিষদের ছেলেপেলেদেরকে ছাত্র শিবির বলে পিটেছে, অসংখ্য সাধারণ শিক্ষার্থী আবার ফাদকে ছাত্র শিবির বলে পিটাই হত্যা করে ফেলছে। তো এর দায় কি ছাত্র শিবিরের উপরে বর্তায় না? এর দায় তো ছাত্র শিবিরের উপর বর্তায়। তারা যদি প্রকাশ্যে রাজনীতি করে তাদের কমিটিগুলোকে পাবলিশ করে দিত, তাহলে এই ঘটনাগুলো তো ঘটতো না। কিন্তু আপনি চিন্তা করেন যে ছাত্র শিবির এখন তো অনেক ভালো অবস্থানে আছে, তো যারা তাদের কারণে ভিকটিম হয়েছে তারা কি আসলে তাদের কতজনের খোঁজ খবর নিয়েছে, কতজনকে আসলে তারা সহযোগিতা করেছে বা তাদের পাশে দাঁড়িয়েছে? মানে আমি মানে উপকারের সময় আমি পুরো বেনিফিটটাই নিব, যেমন ছাত্র সংসদ নির্বাচন, সে তখন আমি সবগুলো প্যানেলে আমি আমার নেতাকর্মীদেরকে দিব, আমি বিজয়ী হয়ে আসব, আমার স্বার্থের সময় আমি 100-100। কিন্তু যখন প্রতিকূল পরিবেশ আসবে তখন আমি ঢাল হিসেবে আমি সাধারণ শিক্ষার্থীদেরকে আমি ব্যবহার করব। হ্যাঁ, আমার কারণে সাধারণ শিক্ষার্থীরা ভিকটিম হবে, অন্যান্য দলের নেতাকর্মীরা ভিকটিম হবে। এটা তো প্রতারণা রাজনীতি, এটা হতে পারে। গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? অবশ্যই বাংলাদেশে আমি মনে করবো যে স্বাধীনতা পরবর্তী যতগুলো রাজনৈতিক দল আছে, স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র গণ অধিকার পরিষদ, যারা আপনার যেটাকে বলে কিংস পার্টি তৈরি করা হয়, যারা এরকম স্টেট প্যাট্রোনাইজেশনে ক্ষমতা এসে গঠিত হয়নি, যারা একটা ফেসিবাদী চরিত্র, ফেসিবাদী সরকার আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের জুলুম নির্যাতনকে সহ্য করে মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষের অধিকার নিয়ে কথা বলতে 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 যে দলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। এটা ইউনিক, বাংলাদেশে এখনো এরকম কোনো দল তৈরি হয় নাই। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে অ্যালায়েন্সে আছে, এখন রাজনৈতিক বাস্তবতার কারণে তাদের ভীষণ তাদের নীতিগত অবস্থান কারণে আছে, সেটা ভবিষ্যতে আপনারা বুঝবেন যে গণ অধিকার পরিষদ সঠিক অবস্থানে আছে না ব্যাটিক অবস্থানে আছে, সেটা মূল্যায়ন এদেশের মানুষ করবে। কিন্তু দেখেন, এই যে আমরা যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, তারা তো ক্ষমতা এসে দল তৈরি করেছে। এরকম ক্ষমতা যদি গণ অধিকার পরিষদ দেওয়া হতো তাহলে তাদের চেয়ে শতগুণ আরো ভালো করতো গণ অধিকার পরিষদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তিনি তো তখন ক্ষমতা থেকে এই দলটা গঠিত হয়েছে, সহজ ছিল। জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা এসে দলকে তৈরি করেছেন। গণ অধিকার পরিষদ তো ক্ষমতা এসে তৈরি হয় না, এটা তো আপনার হচ্ছে আপনার যে দুধের সোনার চামচ নিয়ে তো তার জন্ম হয় নাই, ফুলে আপনার হচ্ছে বিছানায় শুয়ে তার জন্ম হয় নাই। সুতরাং গণ অধিকার পরিষদের একটা ঐতিহাসিক চরিত্র আছে। গণ অধিকার পরিষদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে তো আপনি শেষ করে দিতে পারবেন না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এতদূর পর্যন্ত এসেছি। অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক কিছু করেছি, এদেশের মানুষকে আমরা এই অল্প সময়ে যা কিছু দিয়েছি বড় বড় রাজনৈতিক দল আসলে তা দিতে পারেনি। অবশ্যই আমরা মনে করি যে এদেশের মানুষ যখন সময় হবে, সুযোগ হবে, এদেশের মানুষ আমাদেরকে ক্ষমতার আসনে বসাবে এবং মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট এদেশকে পরিবর্তন করার, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব। মূলত এখন কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে? গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মাননীয় জনাব নুরুল হক নূর, উনি সভাপতি, কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। সাধারণ সম্পাদক আছেন ভারপ্রাপ্ত হিসেবে হাসান আল মামুন, এবং মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ফারুক হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন, যুক্ত পরিষদ আছেন, বিভিন্ন ওয়েংসের নেতৃবৃন্দরা আছেন, তাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ পরিচালিত হচ্ছে।